তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। রাজধানীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সাম্প্রতিক আন্দোলনে এক বক্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সহকারী শিক্ষক শাহিনুর আক্তার শ্যামলী। আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, 20 বছর আগে বাচ্চার জন্য ফার্মের মুরগি কিনেছিলাম, সেই গন্ধ এখনো নাকে লেগে আছে। শিক্ষকরা দেশি মুরগি খেতে পারেন না। এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। তবে সমালোচনার জবাবে শ্যামলী জানান, এটি ছিল ব্যক্তিগত কষ্টের গল্প নয়, বরং দেশের হাজারো শিক্ষকের আর্থিক সংকট ও সংগ্রামের প্রতীকী প্রকাশ। তার ভাষায়, আমি একজনের প্রতিনিধি হিসেবে শিক্ষক সমাজের কষ্ট তুলে ধরেছি। শ্যামলী চাঁদপুরের হাজীগঞ্জ গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্বামী কুমিল্লার বরুয়া উপজেলার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবারে এক কলেজ পড়ুয়া মেয়ে এবং প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া ছেলে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেছেন, শ্যামলীর নিজ এলাকায় রয়েছে একতলা পাকা বাড়ি এবং শ্বশুর বাড়িতে 2 তলা ভবন। হাজীগঞ্জ বাজারে 6 তলা একটি ভবনেরও মালিক তিনি। শিক্ষকতার পাশাপাশি একটি বিউটি পার্লার পরিচালনা করেন বলেও জানা গেছে। পারিবারিকভাবে শিক্ষায় প্রতিষ্ঠিত শ্যামলীর বড় ভাই কর্মরত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং ছোট বোন চট্টগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সহকর্মীদের মতে, শিক্ষক সমাজের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরেই তিনি সক্রিয়। বিভিন্ন আন্দোলনে তার উপস্থিতি, নেতৃত্ব ও দৃঢ় অবস্থান তাকে এলাকায় পরিচিত মুখে পরিণত করেছে। ভাইরাল মন্তব্যের পর নতুন করে আলোচনায় এলেও শিক্ষক সমাজের দাবির পক্ষে তার অবস্থান আগের মতোই স্পষ্ট ও দৃঢ়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।